চিংড়ি মাছ আমাদের ছোট্ট বড় সবারই ভীষণ পছন্দের একটি মাছ। আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আমি চিংড়ি মাছের ভুনা করে দেখাবো, একটু ঝোল রেখে। এই রেসিপিতে আমি প্রথমে দিয়ে দিব পেঁয়াজটা একটু পরিমাণে বেশি দিব। তারপর রসুন কুচি দিব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হবে, বারবার বলছি। তারপর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। এই চিংড়ি মাছটা আসলে আমরা বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন আয়োজনে কিন্তু আমরা এই চিংড়ি মাছটা ব্যবহার করে থাকি। চিংড়ি মাছটাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। এছাড়াও আমরা ঘরে বিভিন্ন সবজি খেতে, ভর্তা করে, মানে চিংড়ি মাছের ব্যবহারটা আসলে অনেক ক্ষেত্রে হয়ে থাকে। এর সাথে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছটাকে এখন দিয়ে দিব। মশলাটা আমার হয়ে গেছে কষানো। চিংড়ি মাছটা আমি দিয়ে দিই। চিংড়ি মাছটাকে একটু ভালোভাবে কষাবো মশলার সাথে। চিংড়ি মাছটা আসলে আমরা মানে ছোট ছোট চিংড়ি হোক, বড় চিংড়ি হোক, সব চিংড়ি কিন্তু আমরা মানে খুব বেশি পছন্দ করি। আমাদের সবারই ভীষণ পছন্দের মাছ। এই চিংড়ি মাছটাকে একটু যদি মানে আমরা বিভিন্ন রকমভাবে খেয়ে থাকি, কিন্তু এভাবে একবার খেয়ে দেখবেন, আসলে চিংড়ি মাছটা অনেক বেশি মজা হয়। আমার চিংড়ি মাছটা কিন্তু কষানো হয়ে গেছে। এক্ষেত্রে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। দিয়ে চিংড়ি মাছটা অনেক বেশি পানি দিয়ে রান্না করতে হয় না, তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এই পানিগুলো একটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এতে আমার চিংড়ি মাছটা হয়ে যাবে। আমার এই যে চিংড়ি মাছটা দেখেন, ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক টেস্টি হবে ইনশাল্লাহ। আপনারা এভাবে একবার ট্রাই করবেন। এই যে আমার রান্নাটা কিন্তু শেষ। চিংড়ি মাছটা আমার একদম, আমি যতটুকু ঝোল রাখবো একটু গায়ে গায়ে ঝোল রাখবেন, খুব বেশি ঝোল রাখবেন না, তাহলে কিন্তু টেস্ট পাওয়া যাবে না। আমার রান্নাটা হয়ে গেছে। এই যে অনেক সুন্দর একটা কালার আসছে, এবং খেতেও এইভাবে অসম্ভব মজা, অসম্ভব মজা। অনেক সুন্দর একটা কালার দেখেন। এইভাবে চিংড়ি মাছ আপনারা করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের অনেক বেশি ভালো লাগবে।